Welcome to Learning English Pillar. Today I shall learn how to speak in English in shopping mall. Today the conversation is between shop assistant. Today the conversation is today this conversation is between shop assistant and customer. প্রথমে আমি তোমাদের সামনে বাংলাটা লিখব, তারপর সেটাকে ইংরেজিতে কিভাবে বলতে হয় বা ট্রান্সলেট করতে হয় সেটা তোমাদেরকে বোর্ডে পরিষ্কারভাবে দেখাবো। এটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য। এইভাবেই আমরা তার আগের দিন দুটো ক্লাস আলোচনা করেছিলাম, যেখানে রেস্টুরেন্টে কিভাবে ইংরেজিতে কথা বলতে আমরা শিখেছি, কিভাবে শপকিপার অর্থাৎ গ্রোসারি থেকে মাল কিনতে গিয়ে কিভাবে কথা বলতে হয় সেটা শিখেছি। টুডে আই শ্যাল লার্ন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন শপিং মল। তাহলে বোর্ডে আমি তোমাদেরকে হেডিংটা লিখছি, দেখো। দ্য কনভারসেশন ইজ শপ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কাস্টমার। প্রথমে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে আমি বাংলাটা উপস্থাপন করার চেষ্টা করছি। বাংলাটা ধরো, তুমি শপিং মলে যাবার পর শপ অ্যাসিস্ট্যান্ট তোমাকে প্রথমে কি বলবে, ধরো তুমি বিকেলবেলা গিয়েছো শপিং মলে, সেক্ষেত্রে তোমাকে শপ অ্যাসিস্ট্যান্ট বলবে। শপ অ্যাসিস্ট্যান্ট কি বলবে, দেখো আমরা এটা প্রথমে লিখছি। শপ অ্যাসিস্ট্যান্ট কি বলবে, শপ অ্যাসিস্ট্যান্ট তোমায় বলবে শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। তারপর তোমাকে বলবে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আপনাকে সাহায্য করতে পারি। এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, তাহলে শুভ অপরাহ্ন, এটাকে আমরা কিভাবে বলতে পারি, গুড আফটারনুন। এটা তোমরা জানো, গুড আফটারনুন। তারপর কি দেখো, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তাহলে বাক্যটা আছে কি, প্রশ্নবোধক বাক্যে। পারি বা পারে থাকলে কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান কাল। তাহলে পারি বা পারে থাকলে এর একটা গঠন আছে, এই টেন্সের গঠন আছে। গঠনটা কি, এটা এই টেন্স অনুযায়ী হবে, ক্যান অথবা মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে কি হবে, সম্ভাবনা বোঝালে মে, যেহেতু এখানে ক্ষমতা বোঝাচ্ছে, অর্থাৎ জোরের সাথে শপ অ্যাসিস্ট্যান্ট বলছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। জোর বলতে ক্ষমতার জোরে নয়, নিশ্চয়তার জোরে। যেখানে সার্টেনিটি বোঝাবে সেখানে আমরা ক্যান ব্যবহার করবো পারি বা পারে থাকলে। তাহলে আমরা সার্টেনিটি বলতে সুনিশ্চয়তাকে ইঙ্গিত করছি। তাহলে আমি এখানে গঠনটা লিখেছি ক্যান অথবা মে, তাহলে আমরা এখানে ক্যান ইউজ করব। তাহলে আমরা এখানে লিখবো ক্যান। তারপর কি, এই বাক্যের সাবজেক্ট কি আছে, এই বাক্যের সাবজেক্ট আছে আমি। সুতরাং এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, ক্যান আই। তারপর কি হবে, তারপর বলা আছে V1, এখানে ভার্ব কি আছে, সাহায্য করা। সাহায্য করাটা ভার্ব, তাহলে সাহায্য করাটা যেহেতু ভার্ব, সাহায্য করা ইংরেজি আমরা জানি হেল্প, তাহলে হেল্পটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে V1, এটা সাবজেক্ট। ক্যানটাকে আমরা বলি মডাল ভার্ব। তাহলে এখানে শপ অ্যাসিস্ট্যান্ট বলছে ক্যান আই হেল্প, কাকে সাহায্য করতে পারি, আপনাকে বলতে এখানে আপনাকেটা হচ্ছে অবজেক্ট, তাহলে আপনাকে হচ্ছে অবজেক্ট, আপনার ইংরেজি আমরা ইউ লিখতে পারি।
তাহলে এটা হচ্ছে আমার হয়ে গেল। তাহলে শপকিপার বলছে কি, এই শপ অ্যাসিস্ট্যান্ট কি বলছে, শপ অ্যাসিস্ট্যান্ট বলছে শুভ অপরাহ্ন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তাহলে গুড আফটারনুন, গুড আফটারনুন, ক্যান আই হেল্প ইউ। তাহলে শপ অ্যাসিস্ট্যান্ট বলছে গুড আফটারনুন স্যার, ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এটা হচ্ছে শপ অ্যাসিস্ট্যান্ট গেল। কাস্টমার কি বলবে, তাহলে কাস্টমার বলবে, দেখো এখানে মুছে দিলাম। কাস্টমার কি বলছে, কাস্টমার, কাস্টমার কি বলবে, কাস্টমার বলবে আমি একটা টি শার্ট খুঁজছি, টি শার্ট। এখানে কাস্টমার বলবে আমি একটা টি শার্ট খুঁজছি, কাকে বলছে, শপ অ্যাসিস্ট্যান্ট। তাহলে খুঁজছি মানে খুঁজিতেছি, খুঁজছি মানে খুঁজিতেছি, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন বাংলা বাক্যের শেষে যদি খুঁজছি মানে এখানে তেছি বা তেছো বোঝাচ্ছে, তাহলে এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন বাংলা বাক্যের শেষে যদি তেছি বা তেছো থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান কাল। তাহলে এর গঠনটা কি, এর গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস ইজ অথবা অ্যাম অথবা আর প্লাস ভি1 প্লাস আইএনজি। তাহলে বাক্যটা কি হচ্ছে দেখো, আমি, আই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এখানে আমি লিখলাম আই। তারপর কি আই এর পর জেনারেলি এম বসে, আমরা জানি আই এম, খোঁজাটা হচ্ছে ভার্ব, খুঁজছি বা খোঁজাটা হচ্ছে ভার্ব। তাহলে খুঁজছি মানে খোঁজাটা হচ্ছে ভার্ব, খোঁজার ইংরেজি কি, লুক ফর আমরা লিখতে পারি এখানে। তাহলে লুক ফরটাকে আমরা তার সাথে কি বলা হচ্ছে প্লাস আইএনজি, তাহলে আমাকে এখানে লুকের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমাকে এখানে করতে হবে, বোঝানোর জন্য আমি এটুকু লিখেছিলাম, দেখো মুছে দিচ্ছি। আই এম লুকিং, আই এম লুকিং ফর, তাহলে সাবজেক্ট হয়েছে, তারপর এম, এম হয়েছে, ইজ এম আর, করতে এক বছর ইজ, বহু বছর হলে আর, আর এমটা হচ্ছে আই এর ক্ষেত্রে এম বসে, প্লাস ভি1, ভি1টা কি লুক, তার সাথে আইএনজি প্লাস আইএনজি, লুকিং করা হয়েছে। আর লুক ফরটা হচ্ছে আমরা প্রুফ ভার্ব বলে থাকি। তাহলে লুকিং ফর, আই এম লুকিং ফর, এবারে কি খুঁজছে, যেটা উত্তর পাবো সেটাই অবজেক্ট। তাহলে এখানে লিখতে হবে প্লাস অবজেক্ট, অবজেক্টটাকে, অবজেক্টটা হবে টি শার্ট। তাহলে আই এম লুকিং টি শার্ট, আই এম লুকিং টি শার্ট। এরপর যেটা শপ অ্যাসিস্ট্যান্ট বলবে, শপ অ্যাসিস্ট্যান্ট কি বলবে দেখো, শপ অ্যাসিস্ট্যান্ট বলবে ওকে সিওর স্যার। শপ অ্যাসিস্ট্যান্ট কি বলবে, শপ অ্যাসিস্ট, শপ অ্যাসিস্ট্যান্ট বলবে হ্যাঁ স্যার নিশ্চয়ই। তারপর কি বলবে, আপনি, আপনি কি ধরনের সাইজ চান। তাহলে এটাকে আমরা যদি দেখি ইংলিশে, হ্যাঁ নিশ্চয়ই বা হ্যাঁ স্যার নিশ্চয়ই, এটাকে আমরা কি বলতে পারি, ইয়েস স্যার, ইয়েস স্যার, বা আমরা এটুকু লিখতে পারি সিওর স্যার। তারপর কি আপনি কি ধরনের, কি ধরনের সাইজ চান, তাহলে কি ধরনের, ডব্লিউএইচ ওয়ার্ডটি এখানে ইউজ করা হচ্ছে। তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রশ্নবোধক বাক্য, যেখানে আমরা হোয়াট প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এটা নিয়মে হবে। তাহলে প্রথম সাবজেক্ট কি ছিল, এখানে প্রথমে কি বলা আছে হোয়াট, তাহলে হোয়াট, তারপর কি হবে ডু, হোয়াট ডু, তারপর সাবজেক্ট কি আছে আপনি, ইউ, হোয়াট ডু ইউ। দেখো এখানে আপনি কি ধরনের সাইজ চান, তাহলে কি হবে এখানে হোয়াট সাইজ, হোয়াট সাইজ, এটা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে লিখতে হবে, হোয়াট সাইজ ডু ইউ ওয়্যার। ওয়্যারটা কি হলো, ওয়্যারটা হচ্ছে ভি1, ওয়্যারটা হচ্ছে এখানে ভার্ব,
তাহলে এখানে রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিলাম হোয়াট। হোয়াট সাইজ ডু ইউ ওয়্যার, আপনি কি ধরনের সাইজ চান। সব অ্যাসিস্ট্যান্টের মধ্যে হ্যাঁ স্যার নিশ্চয়ই, আপনি কি ধরনের সাইজ চান। হোয়াট সাইজ ডু ইউ ওয়ান্ট, হোয়াট সাইজ ডু ইউ ওয়্যার। সব অ্যাসিস্ট্যান্টের মধ্যে হ্যাঁ স্যার নিশ্চয়ই, আপনি কি ধরনের সাইজ চান। হোয়াট সাইজ ডু ইউ ওয়্যার, আপনি কি ধরনের সাইজ চান বা আপনি কি ধরনের সাইজ পরেন। তারপর দেখো এটা আমি মুছে দিলাম, কাস্টমার কি বলবে দেখো, কাস্টমার কি বলবে মিডিয়াম সাইজ। আমি একদম ডাইরেক্ট এটা সহজ বাক্য বলে ট্রান্সলেশন করছি না, মিডিয়াম সাইজ প্লিজ, মানে কাস্টমার বলছে মিডিয়াম সাইজ দয়া করে। তারপর সব অ্যাসিস্ট্যান্ট কি বলবে, সব অ্যাসিস্ট্যান্ট, সব অ্যাসিস্ট্যান্ট কি বলবে দেখো, সব অ্যাসিস্ট্যান্ট এখানে বলবে হিয়ার আর সাম অ্যারাইভাল, হিয়ার আর সাম অ্যারাইভাল, এর মিনিংটাকে আমি একবারে লিখে দিয়েছি এটা, হিয়ার আর সাম অ্যারাইভাল। হিয়ার এখানে আর আছে, সাম কিছু, এখানে অ্যারাইভাল মানে কালেকশন, কালেকশন। সব অ্যাসিস্ট্যান্ট বলতে হিয়ার আর সাম অ্যারাইভাল, এখানে কিছু কালেকশন আছে। তারপর কি বলবে, হ্যাভ আ লুক প্লিজ, হ্যাভ আ লুক প্লিজ, হ্যাভ আ লুক প্লিজ মানে কি দয়া করে দেখুন। সব অ্যাসিস্ট্যান্ট কাস্টমারকে বলছে দয়া করে দেখুন, হ্যাভ আ লুক প্লিজ। তারপর দেখো কাস্টমার কি বলছে, মুছে দিচ্ছি আমি একটু, কাস্টমার কি বলছে দেখো, এবারে যতগুলো দেখেছে তার মধ্যে একটা জিনিস তুলে ধরছে। কাস্টমার কি বলছে, দিস লুক নাইস, দিস লুকস নাইস বলতে একটা টি শার্ট তুলেছে, দেখে বলছে এটা দেখতে খুব সুন্দর। এর মানেটা হচ্ছে দিস লুক নাইস বলতে এর মানেটা হচ্ছে এটা দেখতে খুব সুন্দর। এবং কাস্টমার দেখতে যেহেতু পছন্দ হয়ে গেছে সেহেতু কাস্টমার বলবে যে প্রাইস কত, হাউ মাচ ইজ ইট, হাউ, আগের দিন দেখিয়েছিলাম এটা, হাউ মাচ ইজ ইট মানে এর কত দাম, এর কত দাম। সব অ্যাসিস্ট্যান্ট কি বলবো দেখো, সব অ্যাসিস্ট্যান্ট, সব অ্যাসিস্ট্যান্ট বলবে ইটস রুপিস, এর দাম, ইটস রুপিস মানে ইটস রুপিস বলতে এর দাম, ইজ, ইজ মানে হয় 700, 700, এর দাম মাত্র 700 টাকা। সব অ্যাসিস্ট্যান্ট তোমায় বলবে ইট রুপিস ইজ 700। তারপর কাস্টমার কি বলবে দেখো, আমি মুছে দিচ্ছি এখানটা। তারপর কাস্টমার, তারপর কাস্টমার কি বলবে, আই শ্যাল টেক ইট, আমি এটা নেব, মানে এটা কোন টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্সে, আমি এটা নেব, আই শ্যাল টেক ইট। আই মানে আমি, ববে থাকলে কোন টেন্স থাকে, বাক্যের শেষে যদি ববে হয় তাহলে বাক্যটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্সে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন আগের দিন বলেছিলাম, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে আই আর উই এদের ক্ষেত্রে শ্যাল, সেই জন্য শ্যাল ব্যবহার করেছি। তারপর ভি1 টেক, ভি1 ইটটা হচ্ছে অবজেক্ট। আই শ্যাল টেক ইট, আমি এটা নেব। তারপর আবার কাস্টমার এটাও বলতে পারে যে ক্যান আই পে, ক্যান আই পে বাই কার্ড, ক্যান আই পে, এখানেও দেখো পারি পারে আছে, পারি পারেটা আমি তোমাদেরকে দেখালাম, পারি পারে থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে পারি বা পারে থাকলে প্রথমে ক্যান অথবা মে ব্যবহার করতে হয়, তারপর সাবজেক্ট, তারপর ভি1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে ক্যান, তারপর সাবজেক্ট, এটা হচ্ছে ভি1। তাহলে ক্যান আই পে, আমি কি পে করতে পারি বাই কার্ড, কার্ডের দ্বারা মানে কার্ড অ্যাকসেপ্টেড আছে কিনা,
জিজ্ঞাসা করছি কাস্টমার হিসাবে। শপ অ্যাসিস্ট্যান্ট কি বলছে? শপ অ্যাসিস্ট্যান্ট বলবে ক্যাশ कैश और कैश और कार्ड कार्ड कैश और कार्ड both are accepted here মানে ক্যাশ और कार्ड both are accepted here মানে এখানে দুটোই গ্রহণযোগ্য, মানে ক্যাশেও আপনি পে করতে পারেন, কার্ডেও পে করতে পারেন। তাহলে এটাকে আমরা ইংরেজিতে শপ অ্যাসিস্ট্যান্ট কি বলবে? কার্ড और ক্যাশ আর বোথ অ্যাকসেপ্টেড হেয়ার। তারপর কাস্টমার খুশি হবে যেহেতু দুটো দিয়ে পে করা তার সুযোগ থাকছে। তারপর কাস্টমার বলবে ওকে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে ফুললি কনভারসেশনটা আলোচনা করলাম। তাহলে টুডে আই লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ ইনসাইড অফ দ্য শপিং মল with the shop assistant. At first, when you will go shopping mall to buy something, there the shop assistant congratulations to you, and then the shop assistant asks to you, how can I help you, sir? When the customer will speak, will ask to the shop assistant, I am looking for new t-shirt. Then the shop assistant will tell to customer, okay, sure, sir. Then the shop assistant will ask to the customer, what size do you wear? The customer will reply, I am wearing medium size, please. The medium size is flexible to my body. Please show me. The shop assistant will tell to the customer, okay, sure, sir. Then the shop assistant will tell to the customer, here are some new arrival. The customer select a new t-shirt if his or her choice is done. If his or her choice is done, then the customer wants to know. The customer asks to the shop assistant, how much is it price? The shop assistant will tell its price is 700 only. Can I pay by card? Can I pay by card? These questions will keep by the customer in front of the shop assistant. Shop assistants will tell to the customer, cash and card are both accepted here. The customer will tell him, okay, thank you, sir. The conversation has ended here. আবার দেখাবে ফ্রেন্ডস তোমাদের সাথে নতুন কোনো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ টপিকস নিয়ে।